একটা না খবরগুলো করে দিক তাহলে হয়ে যাবে। ফিরহাদ হাকিমকে হিটকোর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত, যা সম্প্রতি প্রশাসনিক দপ্তরের পরিবর্তন ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তার পিছনে কয়েকটি কারণ দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী হিটকো এখন আর পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনে থাকবে না, বরং প্রশাসনিক সংস্কার ও কর্মীবর্গ দপ্তরের অধীনে আনা হবে, যা মমতা নিজে পরিচালনা করেন। ফিরহাদ নিজে এই পরিবর্তনকে শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত বলে বর্ণনা করেছেন এবং দাবি করেছেন যে এটি মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং তিনি এতে দলের প্রতি অনুগত। তবে এই পদক্ষেপটি রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে। কিছু বিশ্লেষক মনে করেছেন এই পরিবর্তন 2026 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে ফিরহাদ হাকিমকে সতর্ক বার্তা হিসেবে দেখানো হতে পারে। কিছু সূত্রের মতে ফিরহাদ হাকিমের সম্প্রতি সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য এবং তার মন্দির সম্পর্কিত ভূমিকার কারণে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষত দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের পর হিটকো চেয়ারম্যান হিসেবে ফিরহাদকে ওই মন্দিরের ট্রাস্টি বোর্ডে রাখার বিষয়টি রাজনৈতিক আলোচনার জন্ম দিতে পারে, যা বিজেপির পক্ষে সুবিধাজনক হতে পারে। এই পরিস্থিতিতে মমতার পদক্ষেপটি একটি কৌশলিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে, যার মাধ্যমে তিনি বিজেপির মেরুকরণের প্রচেষ্টাকে নিষ্ক্রিয় করতে চান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিটকোর চেয়ারম্যান পদ গ্রহণ করতে পারেন এমন খবর সম্প্রতি উত্থাপিত হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মন্ত্রিসভার বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে হিটকোকে পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনে না রেখে প্রশাসনিক সংস্কার ও কর্মীবর্গ দপ্তরের অধীনে আনা হবে। এই দপ্তরটি বর্তমানে মমতার হাতেই রয়েছে। প্রশাসনিক নিয়ম অনুসারে যখন হিটকো মুখ্যমন্ত্রীর অধীনে চলে যাবে, তখন হিটকোর চেয়ারম্যানও তিনি নিজেই হতে পারেন, যার ফলে ফিরহাদ হাকিমকে চেয়ারম্যান পদ থেকে সরে যেতে হবে। এই পরিবর্তন সম্পর্কে ফিরহাদ হাকিমের কাছ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হিটকোর চেয়ারম্যান পদের পরিবর্তনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। কিছু রাজনৈতিক বিশ্লেষক দাবি করেছেন এটি 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ফিরহাদ হাকিমের প্রতি মমতার সতর্কবার্তা হতে পারে। বিশেষ করে সম্প্রতি আলিপুরের একটি অনুষ্ঠানে ফিরহাদ যে মন্তব্য করেছিলেন তা নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছিল। এছাড়াও মমতা এই পদক্ষেপের মাধ্যমে বিজেপির মন্ত্রী রাজনীতির মোকাবিলা করতে চাইছেন, বিশেষ করে দীঘার জগন্নাথ মন্দির নির্মাণের সঙ্গে সম্পর্কিত রাজনৈতিক পরিস্থিতি মাথায় রেখে। এদিকে 2025 সালের শুরুতে অনুষ্ঠিত হতে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন BGBS এর প্রস্তুতির অংশ হিসেবে মমতা রাজ্যে বিনিয়োগ আনার জন্য হিটকোকে ব্যবহার করার পরিকল্পনা করছেন। এটি তার কৌশলগত পদক্ষেপ হতে পারে, যাতে 2026 সালের নির্বাচনের আগে রাজ্যের রাজনীতি এবং প্রশাসনিক শক্তিশালী অবস্থান নিশ্চিত করা যায়। জলপাইগুড়ি টিভি নিউজের প্রতিবেদন। একটা না খবরগুলো করে দিক তাহলে হয়ে যাবে। ফিরহাদ হাকিমকে হিটকোর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত, যা সম্প্রতি প্রশাসনিক দপ্তরের পরিবর্তন ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তার পিছনে কয়েকটি কারণ দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী হিটকো এখন আর পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনে থাকবে না, বরং প্রশাসনিক সংস্কার ও কর্মীবর্গ দপ্তরের অধীনে আনা হবে, যা মমতা নিজে পরিচালনা করেন। ফিরহাদ নিজে এই পরিবর্তনকে শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত বলে বর্ণনা করেছেন এবং